একজন সাহাবী আছে, বলতেছে আল্লাহর রাসূল আমাকে কিছু দিন, আমি অসহায়, আমি গরিব, আমাকে কিছু দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত দান করতেন যে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যত সহায় সম্পত্তি ছিল, যত অর্থ ছিল, সবগুলো আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে বড় লোক ছিলেন, সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমার অর্থ সম্পদ আপনি ইসলামের খেদমতে লাগিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতে 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 ফকিরকে যে ভিক্ষা দিবে এই দানটাও তার ঘরে ছিল না। তাহলে কি পরিমাণ তিনি আল্লাহর রাস্তায় দান করেছেন। সাহাবী এসেছেন, বলতেছে আল্লাহর রাসূল আমাকে কিছু দিন। তার ঘরে কিচ্ছু নাই, তিনি কিভাবে তাকে ফিরিয়ে দেয়। সাহাবীকে বলছেন তুমি চলে যাও উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। দেখতে পেলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি তার পায়জামা পাঞ্জাবি সেলাই করতেছেন। ওই সাহাবী তখন ভাবতে লাগলেন যে আল্লাহর রাসূল এই ব্যক্তির কাছে দান নিতে পাঠিয়েছে, অনুদান নিতে পাঠিয়েছেন, অথচ এতই কৃপণ, তার জামা ছিঁড়ে গিয়েছে, অনেকগুলো তালি, সেই জামা সেলাই করতেছে, সে আমাকে কি দান করবে। তিনি ঘুরে চলে গেলেন। আবার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই সাহাবী আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু দিন, আমাকে কিছু দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও অপারগতা প্রকাশ করলেন, বললেন উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে যান। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। তখন ওই সাহাবীটা গিয়ে দেখতে পেলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু খাদ্য দ্রব্য মাটিতে পড়ে গিয়েছে, সেগুলো পিপিলিকা নিয়ে যাচ্ছে। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু তখন ওই পিপিলিকার মুখ থেকে খাদ্য দ্রব্যগুলো বেছে বেছে জমা করতেছেন। ওই সাহাবী দেখতে পেলেন যে উসমান পিপিলিকার মুখ থেকে খাদ্য দ্রব্যগুলো নিচ্ছে। অতএব এই উসমানের কাছে দান চাইলে কি দান করবে, সেদিনও সে আর দান চাইল না, চলে গেলেন। কিছুদিন পর আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল আমাকে দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার সামর্থ্য তার কাছে নেই। তিনি বললেন যা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবারও তৃতীয়বার যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন, তখন দেখতে পেলেন যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যে ঘরে দোয়াত জ্বালাচ্ছেন, কুপা জ্বালাচ্ছেন, এই দতের যে ভলিউম, যে পোতলা, এটা ছোট করে দিচ্ছেন যেন তেল খরচ কম হয়ে যায়। এটা দেখতে পেয়ে সাহাবীটা মনে মনে ভাবতেছে যে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বাড়িতে যে আলো জ্বালাচ্ছে এই আলোর ভলিউম কমে দিচ্ছে, অথচ ইনি যদি দানবীর হতেন, দান করতেন, তাহলে তিনি তো এইরকম পরিচয় বহন করতেন না, এইরকম পরিচয় দিতেন না। তিনি সেই দিন আর ঘুরে গেলেন না, মনস্থির করলেন যে যাই হোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তিনবার এই উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠিয়েছে, অতএব আজকে আমার কথা ব্যক্ত করব। উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি চলে গেলেন, সালাম দিলেন, বললেন উসমান আল্লাহর রাসূল আমাকে পাঠিয়েছেন কিছু দান করার জন্য, আপনি দান করুন। তখন উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন অপেক্ষা করুন, একটা কাফেলা আসতেছে সিরিয়া থেকে, ওরা আসলেই আপনাকে দান করব। তো ওই ব্যক্তি ভাবতেছে উসমান রাদিয়াল্লাহু আনহু এতদিন যে তার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে, তো তিনি মনে মনে ভাবতেছেন তিনি আর কি দান করবেন, তিনি আর কি আমাকে দিবেন, যে পরিচয় আমি পেয়েছি এক বস্তা গমের উপরে হয়তো আর কিছু না দিতে পারে। এটা তার মনের ভাবনা, মনের চিন্তা। যখন সিরিয়া থেকে কাফেলা আসলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সাহাবীকে বলতেছেন একটু সবর করুন, এই তো চলে যাচ্ছে, একটু পরেই আপনাকে দান করব। তখন আসতে লাগলো বিরাট এক কাফেলা, বিরাট এক যাত্রী, তারা আসতেছে, বিশাল একটা উটের দল যেটা সিরিয়া থেকে আসতেছে। উসমান রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন যে তারা যখন নিকটে, অতি নিকটে চলে আসলো, তখন আসার পর উসমান রাদিয়াল্লাহু আনহু ওই সাথীকে, ওই সঙ্গীকে বলল যে আপনার যেটা পছন্দ হয়, এই যে যতগুলো উট, দুম্বা, যতগুলো ঘোড়া আপনি দেখতে পাচ্ছেন না কেন, এগুলোর মধ্যে যে ঘোড়াটা আপনার পছন্দ হয় সেটা আপনি মাল সহ ওই ঘোড়া সহ আপনি নেন। সুবহানাল্লাহ। তো সাহাবী তো তাশকি খেয়ে গেলেন যে কি বলে, এই ব্যক্তি যে পরিচয় দিল, তার দুব্বা তিনি সেলাই করতেছেন, তার ঘরের আলো তিনি কমিয়ে দিচ্ছেন, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছেন। এই ওসমান একটা
উট সহ উটের উপরে যে মাল সামানা রয়েছে এগুলো দান করবে। ভাবতেই তিনি অবাক হয়ে যায়। তখন ওই সাহাবী তিনি ভাবতে ভাবতে তিনি কি করলেন, প্রথমে যে উটটা রয়েছে এই উটটা তিনি নিলেন। মানে সর্বপ্রথম যে উটটা রয়েছে এই উটের লাগাম তিনি ধরে তার বাসার দিকে নিয়ে যাইতে লাগলো। কিন্তু মরুভূমির একটা সিস্টেম রয়েছে যে প্রথম উট যেদিকে যায় পিছনের উটগুলো সেদিকে যায়। এটা কিন্তু আপনারা জানেন যে প্রথম উট যেদিকে যাবে শেষের উট তার পিছনের উটগুলো সেদিকে যাবে। যেহেতু উসমান রাদিয়াল্লাহু আনহু বলল তোমার যেটা পছন্দ তুমি সেটা নিয়ে যাও, ওই সাহাবী তখন সামনের ওই ঘোড়া বা ওই উটটা তিনি ধরে টানতে লাগলেন, পিছনে দেখতে লাগলেন, সবগুলো উট তার পিছনে পিছনে যাচ্ছে। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, সেই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আমি সমস্ত উট এবং ঘোড়া তাকে দিয়ে দিলাম, তাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখুন তাদের অর্থ সম্পদ কি কমে গিয়েছে? অন্য একজন সাহাবী বর্ণনা করতেছে, আমি সাহাবীদের কাছে দান নিতাম, তাদের কাছে কিছু দান চেয়ে নিতাম, তার পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদে এত বারাকা, এত বারাকা, এত অনুগ্রহ, এত রহমত দিলেন, আমি যে আমার সম্পদ যা রাখবো সেই জায়গা খুঁজে পেতাম না। সুবহানাল্লাহ। কত এত অর্থ সম্পদের মালিক তারা কিভাবে হয়েছেন? কিভাবে হয়েছেন বলেন? একমাত্র দ্বীনের উপরে অটল থাকার কারণে, একমাত্র আল্লাহর তৌহিদকে মানার জন্য, একমাত্র তারা আল্লাহর দাসত্ব অনুগত্য করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রহমত ঢেলে দিয়েছেন।